مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান কাসিদায়ে বুরদায় আপনাদের সবাইকে অন্তরের স্থল থেকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠান শুরু করছি। দর্শকবৃন্দ, যে যেখানেই আজ কাছে কিংবা দূরে আমাদেরকে যেখান থেকে আপনারা দেখছেন, আপনাদের সবাইকে বলবো শুরু থেকে শেষ পর্যন্ত দেখার নিয়ত করে নিন, কেননা নিয়তের অনেক বরকত এবং সওয়াব রয়েছে। যেমন হাদিসে কারিমার মধ্যে রয়েছে, নিয়াতুল মুমিনি খয়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম। আমরা যখনই কোনো ভালো কাজ করি না কেন, ভালো ভালো নিয়ত করে নিই। এই অনুষ্ঠান থেকে আমরা ভালো কিছু নিয়ত করতে পারি, যেমন আল্লাহ ও তার রসুলের সন্তুষ্টির জন্য আমরা অনুষ্ঠানটি দেখব। অনুষ্ঠানের মধ্যে যা ইলমে দিন শিখতে পাবো তার উপর আমল করার চেষ্টা করব। তো দর্শকবৃন্দ, এভাবে আপনি আরও ভালো ভালো নিয়ত করে নিতে পারেন। তো দর্শকবৃন্দ, আজও আমরা ইমাম বুসিরি রহমতুল্লাহি তাআলা আলাইহির একটি পংক্তি নিয়েছি, যে কবিতা তিনি লিখে আল্লাহ তার রসুলের নৈকট্য অর্জন করেছেন। আমরা সেই কবিতার একটি পংক্তি শুনব। ইমাম বুসিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি সেই পংক্তির মধ্যে কোন বিষয়টি তুলে ধরেছেন আমরা সে বিষয়ে জানব। তার পূর্বে আসুন আমরা দুরূদ শরীফের অগণিত বেশুমার ফজিলত বরকত আছে এবং সেই দুরূদ শরীফের মধ্য থেকে একটি ফজিলত আমরা শুনব। প্রিয় নবী হুজুরে আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন আমার উপর দুরূদ শরীফ পাঠ করবে, কিয়ামতের দিন আমি তার জন্য সুপারিশ করব। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা দুরূদ শরীফের ফজিলত শুনলাম। দুরূদ শরীফের এভাবে অগণিত বেশুমার ফজিলত এবং বরকতের উপর বিভিন্ন রিওয়ায়াত বর্ণনা রয়েছে। তাই আসুন আজ আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে নিয়ত করে নিই, আমরা আমাদের প্রিয় নবী হুজুরে আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠের নিয়ত করে নিই। কেননা আমরা দুরূদ শরীফ পাঠ করব, তো এর বরকত শুধুমাত্র আখিরাতেই নয়, দুনিয়াতে আখিরাতে উভয় জগতে এর বরকত উপলব্ধি করা যায়, দেখা যায়। তাই আমাদের মধ্যে যদি কেউ অসুস্থ থাকি, কোনো পেরেশানিতে থাকি, কোনো দুশ্চিন্তায় থাকি, যে কোনো ধরনের বিপদ আপদে থাকি না কেন, আমরা দুরূদ শরীফ পাঠ করতে থাকি। ইনশাআল্লাহ দুরূদ শরীফের বরকতে সকল বিপদ আপদ দূর হয়ে যাবে। তো দর্শকবৃন্দ, আসুন আমরা নিয়ত করে নিই, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি অধিক হারে আমরা দুরূদ শরীফ পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আসুন যে কবিতা ইমাম বুসিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি লিখেছেন এবং আল্লাহ ও তার রসুলের দরবারে মকবুল হয়েছেন, আমরা তার কবিতার মধ্যে একটি পংক্তি আজও আলোচনায় নিয়ে আসব। তো আসুন শুরুতেই আমরা ইমাম বুসিরি রহমতুল্লাহি তাআলা আলাইহির যে পংক্তিটি আজ আমরা চয়ন করেছি অনুষ্ঠানে আলোচনার জন্য, সেটি আমরা সুরে সুরে প্রথমে শুনব। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম মুহাম্মাদুল সাইয়্যিদুল কাউনাইনি ওয়া সাকালাইনি মুহাম্মাদুল সাইয়্যিদ
والفريقين من عرب ومن أجم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, কত সুন্দর একটি পংক্তি আমরা শুনলাম। ইমাম বুসরি রহমাতুল্লাহি তাআলা আলাইহির কবিতার চমৎকার একটি অন্তরা আজ আমরা পড়েছি এবং আসুন আমরা জানবো ইমাম বুসরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি এই পংক্তির মধ্যে আজ কোন বিষয়টিকে তুলে ধরছেন। তো শুরুতে আমরা এখানে কি কি শব্দ ইমাম বুসরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি ব্যবহার করেছেন আমরা জানব। ইমাম বুসরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি মুহাম্মাদুন সাইয়্যিদুল কাউনাইনি ওয়াস সাকালাইন, এখানে যে সাইয়্যিদুল কাউনাইন, সাইয়্যিদ এটা ইসমে ফাইল, সাদা ইয়াসুদু সিয়াদাতান বাবে নাসারা শুরু থেকে, যার অর্থ হয় সর্দার হওয়া। এরপরেই কাউনাইন যে শব্দটি ব্যবহার হয়েছে যার অর্থ হচ্ছে দুনিয়া এবং আখিরাত। কাউনাইন দিব্য বচন অর্থাৎ দুনিয়া এবং আখিরাত। এরপরে সাকালাইন যে শব্দটি ব্যবহৃত হয়েছে এর অর্থ হচ্ছে দুটি মজবুত গোত্র বা দুটি দামি বস্তু, এ ধরনের অর্থেও ব্যবহার হয়ে থাকে। তো এখানে উদ্দেশ্য হচ্ছে মানব এবং জিন, অর্থাৎ মানব জাতি এবং জিন জাতি। এরপরেই ফারিকাইন যে শব্দটি ব্যবহৃত হয়েছে যার অর্থ হচ্ছে আরব দেশের বাইরে অন্যান্য যে দেশগুলো রয়েছে এই দেশগুলোকে আজাম বলা হয়, এখানে যারা বসবাস করে তাদেরকে আজামি বলা হয়। তো আরব এবং আজাম। তো দর্শকবৃন্দ, আমরা শুনলাম ইমাম বুসরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি এই পংক্তির মধ্যে কত সুন্দর সুন্দর কিছু শব্দ ব্যবহার করেছেন। এখন আমরা জানব ইমাম বুসরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি এই পংক্তির মধ্যে কোন বিষয়টিকে তুলে ধরছেন। ইমাম বুসরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি বলছেন, প্রিয় নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দুনিয়া এবং আখিরাত অর্থাৎ ইহকাল এবং পরকাল, এরপরে মানব জাতি এবং জিন জাতি এবং আরব এবং আরবের বাইরে যে দেশগুলো রয়েছে আজাম, এ সকল কিছুর তিনি সর্দার। সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর সাথে যখন এই বিষয়গুলোর এই জিনিসগুলোর যখন একটি সম্বন্ধ হয়ে গেল, অর্থাৎ প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া এবং আখিরাতের সর্দার, অর্থাৎ তিনি মালিক আল্লাহ তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সকল ক্ষমতা রাজত্ব দান করেছেন দুনিয়া এবং আখিরাত। শুধু মানুষ নয়, মানব জাতি নয়, বরং জিন জাতি সহ সকল কিছুর সরদার হচ্ছে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এবং আরব শহর থেকে নিয়ে দুনিয়ার সকল যে আজম অনারব সকল কিছু প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ক্ষমতার মধ্যে। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, যেহেতু পূর্বে আমরা যে পংক্তিগুলো পড়েছি এর মধ্যে প্রিয় নবী হুজুরে আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলোচনা বিভিন্ন স্টাইলে আমরা শুনেছি এবং হয়েছে, কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নাম মুবারক উল্লেখ করা হয়নি। তো হযরত ইমাম বুসরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি এটা চাইলেন যে প্রিয় নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নাম মুবারকও এই কবিতার মধ্যে এসে, অর্থাৎ কবিতার মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারককে লিখেও এই কবিতার আরও বরকতপূর্ণ বানানোর উদ্দেশ্যে তিনি প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারককে
এই কবিতার মধ্যে অন্তর্ভুক্ত করেন। আর যেহেতু পূর্বে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক ছিল না, কিন্তু গুণগান, চর্চা, মহত্ব সব কিছু বর্ণনা করা হয়েছে এবং পরবর্তীতে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নামের ঘোষণা করা হলো। তো এটি কাব্য গ্রন্থের মধ্যে খুব সুন্দর একটি মাধুর্যতা নিয়ে এসেছে, যে পূর্বে কারো বিষয়ে আমরা শুনছি কিন্তু তার নাম জানছি না। যখন হঠাৎ তার নামকে নেওয়া হলো, তো সেক্ষেত্রে আমরা সবাই পূর্বের সকল গুণ, মহত্ব সব কিছু যা আমরা শুনেছি, সে নামের প্রতি আমরা এক ধরনের মন মানসিকতা আমাদের উৎফুল্ল এবং অবাক করার মতো হয়ে দাঁড়ায়। সুবহানাল্লাহ। তো প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক এই পংক্তির মধ্যে, অর্থাৎ এই কবিতার মধ্যে এসে যেন এই কবিতা আরও মকবুলিয়াতের চূড়ায় পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। যেমন আলা হযরত ইমামে আহলে সুন্নাত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেছেন যে মহান আল্লাহ তাআলার নাম কখনো গুণা সংখ্যায় প্রকাশ করা অসম্ভব। কেননা আল্লাহ তাআলার মর্যাদা, মহত্ব সব কিছু হচ্ছে সীমাহীন, অর্থাৎ যার কোনো সীমা নেই। মহান আল্লাহ তাআলার পবিত্র মর্যাদা, শান, মহত্ব এ সকল কিছুর কোনো সীমা নেই। আল্লাহ তাআলার শান, শওকত, মর্যাদা, মহত্ব সব কিছু হচ্ছে গায়র মাহদুদ। প্রিয় নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহত্ব, মর্যাদার সীমা রয়েছে, কিন্তু যা আমরা বর্ণনা করে শেষ করতে পারবো না। কিন্তু তারপরেও আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলছেন যে প্রায় 800-র অধিক শরহে মাওয়াহিব এর মধ্যে রয়েছে এবং আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি স্বয়ং প্রায় 1400 নাম বর্ণনা করেছেন। তো এ হচ্ছে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি করেছেন এবং তার অধিক কিন্তু গোনা সম্ভব নয়। অর্থাৎ এখানে আমরা একটি বিষয় জানতে পারি, মহান আল্লাহ তাআলা আমাদের প্রভু, সৃষ্টিকর্তা, অর্থাৎ মহান আল্লাহ তাআলা যাকে আমরা সিজদা করি, যার আমরা ইবাদত করি, সেই মহান আল্লাহ তাআলার সম্মান, মর্যাদা, মহত্ব এর কোনো সীমা নেই। কারণ আল্লাহ তাআলা হচ্ছেন প্রভু, আমাদের সকলের প্রভু, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামেরও প্রভু। আর মহান আল্লাহ তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করে এমন সম্মান, মর্যাদা, মহত্বের অধিকারী করেছেন যে যার সম্মান, মর্যাদা, মহত্ব আমরা বর্ণনা করে শেষ করতে পারবো না, তবে তার সীমা রয়েছে। কারণ প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সৃষ্টি এবং মহান আল্লাহ তাআলা হচ্ছেন স্রষ্টা। তো এই পার্থক্যটি আমরা খুব সহজভাবে বুঝে নিলাম। তো দর্শকবৃন্দ, হাফিজ হুসাইন বিন আহমদ আবদুল্লাহ হজরত আবু আমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণনা করেন, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন কে যার পুত্র সন্তান জন্ম নিল এবং সে আমার প্রতি ভালোবাসা এবং আমার নাম মুবারক থেকে বরকত অর্জনের উদ্দেশ্যে তার সন্তানের নাম মুহাম্মদ রাখল, তো সে এবং তার সন্তান উভয়ে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, আমরা শুনলাম প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর নাম মুবারক কত বরকতপূর্ণ এবং যা জান্নাতে পৌঁছে দেয়। সুবহানাল্লাহ। দেখুন, ইমাম বুসিরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি হাদিসে কারিমার মধ্যে যখন নাম মুবারকের এমন সুন্দর ফজিলত দেখলেন, তো তিনিও তার সেই ভালোবাসাকে আরও উজ্জীবিত করার জন্য তার কবিতার মধ্যে কি সুন্দরভাবে নামটিকে লিখলেন বরকত অর্জনের উদ্দেশ্যে। সুবহানাল্লাহ। আমরা আরও শুনি প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারকের বরকত সম্পর্কে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে
বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিন দুজন ব্যক্তিকে মহান আল্লাহ তাআলার দরবারে দণ্ডায়মান করা হবে। নির্দেশ দেয়া হবে যে তাদেরকে জান্নাতে নিয়ে যাও। তারা আরজ করবে, হে আমার রব, আমরা কোন আমলের বিনিময়ে জান্নাতের উপযুক্ত হলাম? অথচ আমরা জান্নাতে যাওয়ার মতো তো কোনো আমল করিনি। তখন মহান আল্লাহ তাআলা ইরশাদ করবেন, জান্নাতে চলে যাও। আমি কসম করেছি, যার নাম আহমদ কিংবা মুহাম্মদ হবে সে দোজকে যাবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা শুনলাম প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নামের এমন বরকত। মহান আল্লাহ তাআলাও কসম করেছেন, যার নাম আহমদ কিংবা মুহাম্মদ হবে সে কখনো দোজকে যাবে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এ থেকে আমাদের একটি মাদানী ফুল নেওয়া উচিত যে আমরা আমাদের সন্তান এবং অন্যান্যদের বিভিন্ন ধরনের নাম রেখে থাকি, বিভিন্ন ধরনের নাম রাখি। তাই আমাদের উচিত, ইসলাম আমাদেরকে কি বলে, মহান আল্লাহ তাআলা এবং তার রাসূল আমাদেরকে নাম রাখার বিষয়ে কি নির্দেশ করেছেন আমরা সেটি দেখি। তাহলে এই নাম রাখার বরকতে আমরা দুনিয়া এবং আখিরাতে সফলকাম হতে পারব। দর্শকবৃন্দ, রিওয়ায়াতের মধ্যে রয়েছে, হিলিয়াতুল আউলিয়ার মধ্যে হযরত নবীদ বিন শরীত রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হতে বর্ণিত, প্রিয় নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, قال الله تعالى عز وجل وعزتي وجلالي لا أعذب أحدا تسمى باسمك بالنار يا محمد। সুবহান আল্লাহ। মহান আল্লাহ তাআলা আমাকে ইরশাদ করেন, আমার ইজ্জত ও জালালের শপথ, যার নাম তোমার নামে হবে তাকে দোজকের আযাব দেয়া হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসলে দর্শকবৃন্দ, আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নাম মুবারককে যদি রেখে নিই, তাহলে আমরা এই নেকি, এই ফজিলত অর্জন করতে পারি। তো আসুন আমরা নিয়ত করে নিই, যারাই আমরা হয়তো আমাদের আত্মীয় স্বজনের মধ্যে, আপন স্বজনদের মধ্যে অনেকেরই সন্তান সম্ভাবনা রয়েছে, তো আমরা সবাই নিয়ত করি যাদের ছেলে হবে আমরা তাদের নাম আহমদ কিংবা মুহাম্মদ রাখব। তাহলে আমরা উভয় জগতে এই বরকত অর্জন করতে পারব। দর্শকবৃন্দ, প্রিয় মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নামের উপর কত সুন্দর পংক্তি যা অনেক কবিরা লিখেছেন। আসুন এর মধ্যে আপনাদেরকে একটি পংক্তি শোনাচ্ছি। নয়নের তারা নামে মুহাম্মদ, হৃদয় উজালা নামে মুহাম্মদ, নয়নের তারা নামে মুহাম্মদ, হৃদয়ের সারা নামে মুহাম্মদ। দৌলত যদি চাও উভয় জগতে, দৌলত যদি চাও উভয় জগতে, পড়ো ওয়াজিফা নামে মুহাম্মদ, পড়ো ওয়াজিফা নামে মুহাম্মদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা শুনলাম প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাম, আর এই নাম কিন্তু মহান আল্লাহ তাআলাই রেখেছেন।
আল্লাহ রসুলের যে প্রিয় নামটি আহমদ মোহাম্মদ মহান আল্লাহ তাআলা রেখেছেন, সুবহানাল্লাহ। যেমন পংক্তির মধ্যে রয়েছে, মহামহিম আল্লাহ তাআলা, মহামহিম আল্লাহ তাআলা, সবখানে লিখেছেন নামে মোহাম্মদ, সবখানে লিখেছেন নামে মোহাম্মদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আসলে এই নামে মোহাম্মদ নিয়ে যদি আজ সারাদিন আলোচনা করা হয় তারপরেও কিছুই শেষ হবে না। তো দর্শকবৃন্দ, অনুষ্ঠানের সময় যেহেতু শেষ, আপনাদের কাছ থেকে বিদায় নেব। আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই যেহেতু এখন মাদানী চ্যানেল এইচডি ভাবে আপনারা দেখতে পাচ্ছেন, তাই আপনারা সবাই মাদানী চ্যানেল নিয়মিতভাবে দেখতে থাকবেন। যে যেখানেই থাকুন না কেন নিয়মিত মাদানী চ্যানেল দেখবেন, সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে উভয় জগতে কামিয়াবি দান করুক। পরবর্তী অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم.